নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারকে একযোগে আক্রমণ তৃণমূলের দুই শিবিরের। আগের সরকারের দোষ ত্রুটি ছিল বলেই মানুষ নতুন সরকার এনেছে। 100 দিন পার, এখন আর অন্যকে দোষ দিয়ে দায় সারলে হবে না, দাবি বিরোধী দলনেতার। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে নিশানা কুণাল ঘোষের। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারকে একযোগে আক্রমণ তৃণমূলের দুই শিবিরের। আগের সরকারের দোষ ত্রুটি ছিল বলেই মানুষ নতুন সরকার এনেছে। 100 দিন পার, এখনো আর অন্যকে দোষ দিয়ে দায় সারলে হবে না, দাবি বিরোধী দলনেতার। অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে। আগের সরকার অন মাল্টিপল কাউন্টস গোলমাল করেছে বলেই নতুন সরকার সুবিধার দায়িত্ব পেয়েছে, মানুষ ভোট দিয়েছেন। তাহলে নতুন সরকারকে তো এনশিওর করতে হবে। হয়ে গেল তো 100 দিন, এখন তো আর প্রাথমিক 100 দিন যেহেতু অতিক্রান্ত, এই ধরনের ঘটনায় নতুন সরকারকে স্ট্রিনজেন্ট মেজার নিতে হবে, ক্র্যাকডাউন করতে হবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর বা এই ঘটনায় যারা দোষী তাদের আইডেন্টিফাই করতে হবে। প্লেন অ্যান্ড সিম্পল। সদিচ্ছা থাকলেই সুরাহা সম্ভব। রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভুল ত্রুটি এত ছিল বলেই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে শুধু সেইটার ওপর 3 মাস তো অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত। তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো খুব সহজ ব্যাপার, কারুর গায়ে দায় চাপিয়ে দেয়। আরে দায় ছিল বলেই তো লোকে ছুড়ে ফেলে দিয়েছে। নাও ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সদিচ্ছা সরকারকেই দেখাতে হবে, কারণ মানুষের ভোটে সরকার হচ্ছে নির্বাচিত হয়েছে। এত ঘন ঘন 18 জনের মৃত্যু আগুনে, একই ঘটনা। 100 দিনের সরকার তাদের রিপোর্ট কার্ড দিয়ে বলছে 100 দিনের সরকার আমরা এই করেছি। তাহলে তোমরা এর দায়টা নেবে না কেন? 100 দিনের সরকার যদি তুমি রং বদলে, নাম বদলে কৃতিত্ব নিতে পারো, তাহলে এখন তো 3 টায়ার, এখন তো কোনো পুরো বোর্ড নেই, এখন তো তোমরা প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছ। কেন্দ্রীয় সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, কলকাতা পুরসভার পুরো বোর্ড বিজেপি নিয়ন্ত্রণে। যারা এ ব্যাপারে প্রাক্তন মেয়র বলুন, প্রাক্তন মন্ত্রী বলুন, তারা এখন ভালো তৃণমূল হয়ে বিজেপির কোলে দোল খাচ্ছে। তাহলে তৃণমূলের দিকে আঙুল তুলছেন কেন? এটা রাজনীতি করার জায়গা নয়। যখন তারাতলায় আগুন লাগলো, তারপর তো মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন। এমনকি কোনো বিল্ডিং আর কনস্ট্রাকশন হবে না বলে আটকে দেওয়া হয়েছিল সব। তারপরে এক এক করে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তো এখানেও কি সব বলা হবে সব হোটেল বন্ধ করে দেওয়া হবে? মমতা ব্যানার্জি একবার করেছিলেন, হুগলিতে ফেরি দুর্ঘটনা হয়েছে, তো ফেরি বন্ধ করে দাও। কিন্তু আদতে আইনের শাসন বলতে আইনে যা যা বলা আছে সে মতো হচ্ছে কি না, সেটা যে এজেন্সিসগুলো দেখার কথা, পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং রাজ্য সরকারের আরও অনেক এজেন্সি আছে, তারা এগুলো দেখার কথা। তারা যদি দুর্নীতি মুক্ত হয়ে ঠিক দেখে, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটে না।